নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো যে উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশন কিভাবে করা হয়। এমএসএমই এর ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যা বাংলায় দাঁড়ায় সূক্ষ্ম, ক্ষুদ্র এবং মাঝারি। মানে এক্ষেত্রে কি হচ্ছে না, শুধুমাত্র যে শিল্পর ক্ষেত্রেই এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। কোনো ধরুন কারখানা রয়েছে, কলকারখানা, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সেরকম কিছু নয়। আপনার কিন্তু যদি একটা ছোট ব্যবসা থাকে সেক্ষেত্রেও আপনি এখানে রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে পারেন। তো আর একটা কারণের জন্য আপনি এমএসএমই করাতে পারেন, যেটা হচ্ছে যে না, আপনি যদি অনলাইনে ট্রেড লাইসেন্স করতে যান শিল্পসাথী পোর্টাল থেকে, তাহলে কিন্তু আপনার যদি নতুন রেজিস্ট্রেশন হয়, তাহলে কিন্তু যদি পোর্টালে যদি নতুন রেজিস্ট্রেশন হয়, তাহলে কিন্তু আপনাকে আগে এই এমএসএমই রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এই যে এমএসএমই সার্টিফিকেটের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে পোর্টালের যে রেজিস্ট্রেশনটা করাতে হবে। তো তাই আজকের ভিডিওতে আমরা দেখবো যে এমএসএমই রেজিস্ট্রেশনটা কিভাবে করানো হচ্ছে। আর পরের নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে ট্রেড লাইসেন্স কিভাবে করা হয়। তো চলুন। তো এমএসএমই এর কিছু যে উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই এর কিছু সুবিধা কি, বেনিফিট কি, তো সেজন্য দেখো এখানে যদি আমি ওয়েবসাইটটা, আচ্ছা ওয়েবসাইটের লিঙ্কটা আমি পরে দেখাচ্ছি। এই যে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে, এটা যদি এই যে পেজের ইউজফুল ডকুমেন্ট, এটাতে দেখুন, এটাতে আসার পরে দেখুন এই উদ্যম রেজিস্ট্রেশন বেনিফিট, এটাতে ক্লিক করলেই কিন্তু আপনি এর যতগুলো ভার্সন আছে বাংলা হিন্দি সবগুলো কিন্তু এখানে দেখতে পারেন। তো এখানে বিশেষ কিছু সুবিধাটা আমি বলে দিই, তারপরে বাকিগুলো কিন্তু আপনারা পড়ে নিতে পারেন এই ওয়েবসাইটে এসে। তো এখানে হচ্ছে এক তো হচ্ছে কোনো কিছু আপনার পয়সা লাগছে না, একদম বিনামূল্যে সরকারের তরফ থেকে আপনার একটা সার্টিফিকেট রয়েছে ব্যবসার, যা কিনা কোনো কিছু রেজিস্ট্রেশন ফিজ লাগছে না, একদম বিনামূল্যে। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি যে আপনি যদি সিএসসি বা কোনো সাইবার ক্যাফে থেকে করান, তাহলে কিন্তু সাইবার ক্যাফে সার্ভিস চার্জ দিতে হবে, কিন্তু অন্যথায় আর কোনো চার্জেস কিন্তু এখানে সরকারকে দিতে হচ্ছে না। যেমন ধরুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনার কিন্তু একটা লাইসেন্স ফি দিতে হয়, এখানে কিন্তু কোনো রকম ফি নেই। একটা সরকারের থেকে আপনার গ্যারেন্টি সহ একটা ব্যবসা যে আপনি যুক্ত রয়েছেন, তার একটা কিন্তু সব সার্টিফিকেট কিন্তু আপনাকে গ্যারান্টি হিসাবে দিয়ে দিচ্ছে সরকার। আচ্ছা, আর কি রয়েছে সুবিধা না, এর ফলে আপনি কিন্তু একটা লোন পেতে পারেন, আপনার ব্যবসার জন্য একটা ভালো অঙ্কের লোন পেতে পারেন। আপনাকে সাধারণত ব্যাংক কোনো ব্যবসা দেখালে সাধারণত হঠাৎ করে লোন দিয়ে দেবে না, কিন্তু যদি এমএসএমই সার্টিফিকেট থাকে বা ইনকাম ফাইল থাকে, তাহলে কিন্তু একটা খুব সহজ উপায়ে কিন্তু একটা লোন পেতে পারেন। আচ্ছা, এবার আমি চলে এসেছি গুগল ক্রোমে, আর গুগল ক্রোম থেকে এখানে সার্চ করে নেবো উদ্যম রেজিস্ট্রেশন। তো এখানে দেখছেন উদ্যম রেজিস্ট্রেশন ডট জিওভি ডট ইন, এই যে লিঙ্কটা প্রথমে এসছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে নেব। আচ্ছা, ক্লিক করার পর দেখুন আমরা মেন পোর্টালে চলে এসেছি, আর তারপরে দেখুন ওয়েলকাম টু রেজিস্টার হেয়ার, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আচ্ছা, আগে উদ্যম রেজিস্ট্রেশন, আগে যারা উদ্যম রেজিস্ট্রেশন করতে, যখন এমএসএমই এই নামটা আসেনি, তখন কিন্তু আগে যারা উদ্যমে রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে এখান থেকে রেজিস্ট্রেশনটা করাতে পারেন। এবার এখন যারা ফ্রেশ এসেছেন তারা কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশনটা করাতে হবে। ফর নিউ এন্টারপ্রেনার হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাজ এমএসএমই অর দোজ উইথ EM2। ঠিক আছে, যারা নতুন এখন আসছেন, এখন ভবিষ্যতে কোনো ব্যবসা করার চিন্তা করছেন বা অলরেডি ব্যবসা স্টার্ট করেছেন কিন্তু রেজিস্ট্রেশন করাননি, তাদের জন্য এখানটায় ক্লিক করতে হবে। আচ্ছা, এর ডাইরেক্ট লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর তার আগে একটা জিনিস বলে রাখি যে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। তো চলুন আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দিই। লিঙ্কটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার আর নেম এজ পার আধার, এই দুটো অপশন চলে এসছে। তো আমি আধার নাম্বার আর আমার নামটা বসিয়ে নিই আগে, তারপরে নেক্সট বাটনে ভ্যালিডেট এন্ড জেনারেটিভতে ক্লিক করবো। আচ্ছা, আধার নাম্বার আর নাম বসানোর পর ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর আমার কাছে কিন্তু একটা মোবাইলে ওটিপি চলে এসছে আধার রেজিস্টার মোবাইলে, সেটাতে আমি সেই নাম্বারটা বসিয়ে নিচ্ছি। এরপর দেখুন ভ্যালিডেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে কি অপশন রয়েছে না, প্যান ভেরিফিকেশন। প্যান ভেরিফিকেশনে কি করতে হবে, টাইপ অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা কিছু প্রপার্টারি না আরও যেসব প্রাইভেট লিমিটেড, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এগুলো সব রয়েছে, আপনারা দেখে নেবেন। একটা ব্যবসার ক্ষেত্রে সাধারণত আমরা প্রপার্টারিটা ইউজ করি সিঙ্গেল পার্সনের জন্য, তো এখানে প্রপার্টার সিলেক্ট করবো, আমার প্যান নাম্বারটা বসিয়ে দেবো। তারপরে এখানে চেকবক্সে ক্লিক করে প্যান ভ্যালিডেট করে নিতে হবে। আর তারপরে দেখুন নিচে আসছে কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন এবারে মেন ফর্মটা পুরো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা একটু লেন্দি হবে, আমি একটু পিন টু পিন বলে দেবো সবকিছু, যাতে করে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো ভিডিওটা পুরোটা দেখুন, কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনার পরবর্তীকালে প্রবলেম হতে পারে, তো আপনাকে কিন্তু আবার ভিডিওটা হয়তো দেখতে হতে পারে। আচ্ছা, এখানে বলে দিই, এবারে যে প্রথম অপশনটা এসছে হ্যাভ ইউ ফিলেড দ্য ITR ফর প্রিভিয়াস ইয়ার 2021-22, যেহেতু আমার প্যান কার্ডে কোনো ITR ফাইল নেই, তো সেহেতু এখানে নো এসে গেছে, অটোমেটিক এটা এসে যাবে, এটাকে কোনো কিছু করতে হবে না।
ডু ইউ হ্যাভ জিএসটিআই নম্বর, যদি জিএসটি নম্বর থাকে ইয়েস করবেন, সেখানে নাম্বার দেবেন, নাহলে নো করে এগিয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখুন উদ্যম রেজিস্ট্রেশনের যে মেন ফর্মটা সেটাতে চলে আসবো। আর এটাতে আমার নাম অটোমেটিক কিন্তু চলে আসবে, যেহেতু আধার এখানে ভ্যালিডেট হয়েছে সেই জন্য নামটা অটোমেটিক চলে আসছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি প্রথমেই, যে আমি আজকে কিন্তু সার্টিফিকেটটা নিজের সার্টিফিকেট বানাবো না। তো সেহেতু আমি আপনাদের অপশনগুলো কি 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 কাজ বা কি করতে হবে সেগুলো একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনারা একটু ভালো করে দেখলে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। আমার সার্টিফিকেট করলেও হবে, না করলেও কিন্তু আপনারা বুঝে গেলেই হবে, বাস আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলুন শুরু করি। এবারে দেখুন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি দেবেন। আচ্ছা, এরপরে দেখুন এটা একটা ক্যাটাগরাইজেশন অফ ওনারশিপ, মানে আপনার শেয়ারটা কত পার্সেন্ট থাকা চাই। প্রপাইটার তো স্বাধীন, সে তো 100% তার বিজনেস তা নিজের, তো সেক্ষেত্রে কোনো পার্সেন্টের দরকার হয় না। কিন্তু অন্য ক্ষেত্রে দেখুন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি পার্টনারশিপ, মানে মিনিমাম সর্বনিম্ন হচ্ছে 51%। মানে যার সার্টিফিকেটটা হবে সে যেন 51% মালিক হয়। ঠিক আছে, তো এটাতে কোনো কিছু অপশন নেই, এটাতে কোনো কিছু মাথা ঘামানোর দরকার নেই। এরপরে দেখো, এরপরে দেখুন সোশ্যাল ক্যাটাগরি। এর সোশ্যাল ক্যাটাগরি মানে যে ধরুন কাস্ট কি, কাস্ট এখানে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, জেনারেল হলে জেনারেল, এসসি এসটি ওবিসি যা হবে সেটা করবেন, সিলেক্ট করবেন। তারপরে দেখুন জেন্ডার, জেন্ডারে মেল ফিমেল অন্যান্য যেটা হবে সেটা বসিয়ে নেবেন। তারপরে স্পেশালি অ্যাবেল্ড দিব্যাঙ্গ, মানে হচ্ছে যে ধরুন যে কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে হ্যান্ডিক্যাপ, হ্যাঁ মানে বাংলা কথা কি পঙ্গু, সেটা কি, সেটা হলে হ্যাঁ, না হলে না। তারপরে নেম অফ এন্টারপ্রাইজ, উদ্যমকার নাম, এখানে হিন্দিতে লেখা আছে, মানে ব্যবসার নামটা কি, ব্যবসার যে নামটা হবে সেটা কিন্তু বসিয়ে নিতে হবে। যদি আগে ট্রেড লাইসেন্স করা থাকে, ট্রেড লাইসেন্সের ব্যবসার নাম রয়েছে, তাহলে কিন্তু এখানে সেই ব্যবসার নামটা বসিয়ে নিতে হবে। বা আপনি ভবিষ্যতে কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন, কোনো ব্যবসার নাম রাখতে চান, সেটা বসিয়ে নিতে হবে। এখানে দেখুন তারপরে অপশনটা রয়েছে প্ল্যান্ট বা ইউনিট নেম। এখানে ইউনিট নেম বলতে এখানটায় একটা অপশন আমি একটা জিনিস বলে দিচ্ছি, যে ইউনিট নেম ধরুন একটা ব্যবসার, আপনার একটা মেন ব্যবসা, যার অনেকগুলো জায়গায় লোকেশনে আপনার ব্যবসাটা রয়েছে, কিন্তু আপনার একটা জায়গায় আপনার ওর কর্পোরেট অফিস রয়েছে বা মেন অফিস রয়েছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে বলছে যে ইউনিট, মানে ধরুন কোথাও কারখানা রয়েছে, কারখানাগুলো মানে অন্যান্য জায়গায় তার প্রোডাকশন হয়, তো সেখানে ইউনিট থাকতে পারে। তো সেই জন্য ইউনিটের নামগুলো আলাদা আলাদা ভাবে দিয়ে এখানে কিন্তু তারপরের অপশন যে লোকেশনগুলো এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে যতগুলো ইউনিট আছে ততগুলো ইউনিট দিয়ে কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এরপরে এখানে যে ইউনিট নেম, এক একটা ইউনিট নেম সিলেক্ট করতে হবে। মানে ধরুন এখানে ধরুন ইউনিট নেম এ দিলেন, অ্যাড করলেন, ইউনিট নেম বি দিলেন, অ্যাড করলেন, যতগুলো আপনার লোকেশন থাকবে ততগুলো। আর যদি একটাই লোকেশন থাকে, একটাই ব্যবসা থাকে, তাহলে যেখানে যে ব্যবসার নাম দিয়েছেন সেই ব্যবসার নামটা এখানে বসালেও চলবে। তারপর অ্যাড ইউনিট করে দিতে হবে। আর সিলেকশন থেকে তাহলে একটাই নাম আসবে, একটাই ইউনিট আসবে। আর যদি আপনি ইউনিট বি ইউনিট সি করেন, মানে আলাদা আলাদা, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি এ বি সি, কিন্তু আলাদা নাম থাকতে পারে ইউনিটের, সেটা বসাবেন। আর এখানে সিলেক্ট করলে কিন্তু ড্রপ মেনু চলে আসবে, এখান থেকে আপনারা একটা ব্যবসা অ্যাড করবেন এখানে, আর অ্যাড্রেসগুলো বসিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাড প্ল্যান, এই যে অ্যাড প্ল্যান অপশনটা আছে এটা। আর এখানে কিন্তু সবগুলো আপনাকে বসাতে হবে, এখানে আপনার ছেড়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এগুলো করে নেবেন। এগুলো মনে হচ্ছে আশা করি কোথাও অসুবিধা হবে না। আচ্ছা, ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার যদি না থাকে, একটা কিছু একটা যাও একটা বসিয়ে দেবেন, হ্যাঁ বোঝার সুবিধার্থে। মানে এটা হবার করতে হবে, এটা যেহেতু অপশন কোনো নেই আর দিতেই হবে, তো সেক্ষেত্রে যে কোনো একটা বসিয়ে নেবেন। প্রেমিসেস বিল্ডিং, মানে কোন জায়গাটা, বিল্ডিংটার প্রেমিসেসের নাম কি, মানে জায়গাটার নাম কি, মানে আপনার যে বিল্ডিংটা রয়েছে কিছু একটা নাম থাকতে পারে, যেমন অ্যাপার্টমেন্টের কোনো নাম থাকে, কোনো বিল্ডিং এর ধরুন নাম থাকে, তো সেটার নামটা বসিয়ে নেবেন এখানে। যদি না থাকে তাহলে একটা যে কোনো একটা কিছু বসাতে হবে। তারপরে দেখুন এখানে কি অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ, মানে অফিসের অ্যাড্রেসটা কোথায়। আচ্ছা, সেটা তো হলো প্ল্যান্টে, মানে ধরুন কোনো কলকারখানা থাকে বা কিছু থাকে, হ্যাঁ সেক্ষেত্রে সেটা, এটা অফিস অ্যাড্রেস। হয়তো আপনার কোনো অফিস থাকতে পারে বা নাও থাকতে পারে, শুধু ব্যবসা যেখানটায় করছেন সেইটাই অ্যাড্রেস আপনার। তাহলে বলবো যেই অ্যাড্রেসটা আপনি লোকেশনের আগের যে প্ল্যান্ট অ্যাড্রেসে দিয়েছিলেন সেই লোকেশনটা আবার পুনরায় ফিল আপ করতে হবে। আর আলাদা আলাদা প্ল্যান্ট থাকলে, যদি অফিস কোনো থাকে আলাদা, তাহলে ওখানে বসাতে হবে মেন অফিসের অ্যাড্রেসটা। ঠিক আছে, তারপরে অপশনটা হচ্ছে ল্যাটিটিউড লংটিটিউড, মানে এটা হচ্ছে ম্যাপের লোকেশন। এখান থেকে কি করতে হবে না, গেট ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউডে ক্লিক করতে হবে, আলাদা একটা পেজ ওপেন হবে। আচ্ছা, তার আগে এখানে এটা ডিজেবল রয়েছে। এখানে যখনই আপনি স্টেট সিলেক্ট করবেন, তারপরে ধরুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি আমি, তারপরে কিন্তু এটা এনাবেল হয়ে যাবে, তার আগে কিন্তু এখানে এনাবেল হয়নি। আচ্ছা, হ্যাঁ, এটা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু এনাবেল হয়ে গেছে। তো এখানে কি করতে হবে, এখানে আলাদা একটা নতুন পেজ এসে যাবে। এই দেখুন এখান থেকে একটা ম্যাপ চলে আসবে। ঠিক আছে, এই ম্যাপটাতে আপনি স্ক্রল করে বা হাতে ছোট দু আঙ্গুলে চেপে ছোট বড় করে মোবাইল থেকে যদি করছেন, তাহলে দেখে নেবেন কোনখানটায় কোন লোকেশনটায় আপনার হচ্ছে। আমি যদি একটু বড় করি সুবিধার্থে, বড় করে দেখানোর জন্য যদি আমি করি, তাহলে দেখুন
হ্যাঁ, তো এখানে যদি আমি এবার আমার ডিস্ট্রিক্টটা কোথায় আমি সরাবো এদিক সেদিক করে, জাস্ট ক্লিক করে, যদি কম্পিউটার থেকে করেন জাস্ট ক্লিক করে দিলেই হবে, ঠিক আছে। যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে কিন্তু এরকম ক্লিক করে ড্র্যাগ করে সরাতে পারেন, ঠিক আছে। তারপরে ধরুন আপনার লোকেশনটা কোথায় আসছে আপনাকে দেখে নিতে হবে, যে আচ্ছা আমার এই লোকেশন, দেখুন এখানে আমার কিন্তু পূর্ব মেদিনীপুর, যেটা আমার যদি জেলা হয় তাহলে এখানে পূর্ব মেদিনীপুর চলে এসছে। এবারে পূর্ব মেদিনীপুরের যে কোথায় আমার জায়গাটা, অ্যাড্রেসটা, লোকেশন, আমি এখানে লোকেশনগুলো একটা করে চেক করে করে তারপরে কিন্তু আমার লোকেশনটা, মানে সম্ভাব্য এই লোকেশনটা যদি হয় তাহলে এখানটা আমি ক্লিক করলেই এটা কিন্তু আমার ল্যাটিটিউড লংটিটিউডটা সেট হয়ে গেল, ঠিক আছে। এখানে নাম্বারটা কিন্তু চলে গেল, তারপরে কিন্তু এখানে জিওটা নিয়ে ওকে করতে হবে, তাহলে এখানে চলে এসছে। তো এটা কোনো ব্যাপার না, আপনাদের যদি একবারে খুঁজতে অসুবিধা হয় কাছাকাছি যে কোনো একটা লোকেশন বসিয়ে দেবেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপরে দেখুন প্রিভিয়াস EM2 ইউএম রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ আগে কিন্তু উদ্যম উদ্যম আধার বা উদ্যম রেজিস্ট্রেশন হতো, এখন কিন্তু MSEB হয়ে গেছে সেটা। তো সেটা যদি নাম্বার থাকে তাহলে এখানে, যদি না থাকে তাহলে এনে, আর যদি থাকে EM2 বা প্রিভিয়াস ইউএম তাহলে সেটাতে ক্লিক করতে হবে। স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, ডেট অফ ইনকর্পোরেশন বা রেজিস্ট্রেশন, মানে ইনকর্পোরেশন মানে হচ্ছে ডেট অফ ইনকর্পোরেশন কবে মানে স্থাপিত হয়েছে, ঠিক আছে, সেটা বসাতে হবে এখানে। বা ভবিষ্যতে যদি কোনো ইয়ে করতে চান সেটা এখানে বসাতে পারেন। ওয়েদার ওয়েদার প্রোডাকশন অফ বিজনেস কমেস্ট, কমেস্ট মানে হচ্ছে শুরু হয়েছে প্রোডাকশন বা বিজনেসটা, যদি হ্যাঁ হ্যাঁ হয় নাহলে না। ডেট অফ কমেস্টমেন্ট, যদি ভবিষ্যৎ হয় ভবিষ্যতের ডেটটা এখানে দিয়ে দিতে হবে। আগামী দিনে আপনি ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে সেই ডেটটাই দিতে হবে। আর যদি অলরেডি আপনার ব্যবসা চলছে, শুরু হয়ে গেছে, বা শিল্প আপনার ছোটখাটো কোনো ক্ষুদ্র মাঝারি শিল্প থাকে তাহলে এটা এখানে কিন্তু আপনার সেই ডেটটা যবে থেকে স্টার্ট হয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। আর যদি ট্রেড লাইসেন্স আগে আপনি বানিয়েছেন তাহলে কিন্তু সেই ট্রেড লাইসেন্সে কবে থেকে আপনার ডেটটা রয়েছে সেটা দিয়েও আপনি বসাতে পারেন, ঠিক আছে। তারপর দেখুন এখানে ব্যাংক ডিটেলস, ব্যাংক ডিটেলসটা দিতে হবে। ব্যাংক ডিটেলসে দেখুন এখানে ব্যাংক নেম, IFSC কোড, IFSC কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আপনার ব্যাংকের পাসবইতে যে IFSC কোড আছে সেটা বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, নাম বসাবেন অ্যাকাউন্ট হোল্ডারে, এগুলো বসিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে অপশন, আর নেক্সট অপশন 17 নম্বর, মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট। আচ্ছা আপনার ব্যবসায় কি হয়, ম্যানুফ্যাকচারিং মানে কোনো কিছু তৈরি হয়, প্রোডাকশন কোনো কিছু হয় তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং ক্লিক করতে হবে, না হলে কিন্তু সার্ভিস, যেমন ধরো প্লাম্বিং সার্ভিস বা হাউসকিপিং সার্ভিস, বা মানে যে কোনো ধরনের, আমার কথা বলতে চাইছি যে কোনো ধরনের আপনার সার্ভিস যদি থাকে তাহলে কিন্তু সার্ভিসে ক্লিক করতে হবে। আর তারপরে আরেকটা দেখুন ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন, NIC কোড। এই যে NIC কোডটা কি, NIC কোডটা কিছু নয়, আপনার যে ব্যবসা বা বিজনেস বা শিল্প তার একটা সরকারের দ্বারা একটা মানদণ্ড, মানে কোড তৈরি করা আছে আগে থেকে, যেমন আগে থেকে একটা কোড তৈরি করা আছে, সেই কোডের অন্তর্গত আপনাকে এখানে সার্চ করে নিতে হবে, চেক করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে সেই কোড অনুযায়ী আপনার ব্যবসাটা চলে আসবে। আচ্ছা আরেকটা, যদি আপনি এখানে কোড নাম্বার খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবেন, তাহলে দেখুন উদ্যম রেজিস্ট্রেশনের যে মেন পোর্টালটা রয়েছে সেখানে যদি আমি আসি, হোমের পরে দেখবো এই NIC কোড, এটাতে ক্লিক করলে কিন্তু সমস্ত NIC কোড, যে যে ব্যবসা বা শিল্প রয়েছে তার কিন্তু সমস্ত NIC কোডগুলো এসে যাবে। তো আপনাদেরকে সেখানে আপনার ক্যাটাগরিটা, ব্যবসার ক্যাটাগরিটা সেটা দেখে নিতে হবে, দেখে নিয়ে সেখানে সার্চ করলেই কিন্তু আপনার ব্যবসাটা এসে যাবে। বা আপনি যদি চান তাহলে এখান থেকে সার্চ করেও আপনার NIC কোডটা দেখে নিতে পারেন। তো এখানে হ্যাঁ ওপেন হয়েছে দেখুন, এটাতে কিন্তু সমস্ত NIC কোডগুলো দেওয়া আছে। কিছুটা স্ক্রল ডাউন করে, অনেকটা বড় একটা PDF আছে, স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, নিচে এলেই কিন্তু এই দেখুন এখানে কিন্তু শুরু হয়েছে এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, এ সেকশন এর মধ্যে এই অনেক ব্যবসা রয়েছে, অনেক বিজনেস রয়েছে, সেগুলোকে কিন্তু অনেক, এই সেকশন এর মধ্যে দেখুন এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং এর মধ্যে অনেক কিছু রয়েছে, মাইনিং অ্যান্ড কোয়ারিং, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে অপশন, মানে মেন একটা ধরুন ব্যবসার ক্যাটাগরি, তার নিচে অনেকগুলো ধরুন মেন একটা ব্যবসা আছে তার নিচে অনেকগুলো কিন্তু ব্যবসা, মেন একটা ব্যবসা ধরুন ক্যাটাগরি, তার নিচে অনেকগুলো ব্যবসা দেওয়া আছে, বা শিল্প যে বা যে কোনো কিছু দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখুন মেন ধরুন একটা সেকশন নিয়ে ধরুন এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, মেন একটা এটা বিজনেসের ক্যাটাগরি বা ব্যবসার ক্যাটাগরি, তার মধ্যে কিন্তু অনেকগুলো এখানে ব্যবসা রয়েছে বা বিজনেস রয়েছে। হ্যাঁ, তো তাহলে এখানে দেখুন সেকশন ডিভিশন 1, তার মধ্যে ক্রপ অ্যান্ড অ্যানিমাল প্রোডাকশন, তার আরো ভাগ রয়েছে, ঠিক আছে। তো এটা এটা এখানে এখানে লাগে, এখানে দেখুন এখানে লাগবে, দেখুন এখানে মেন একটা ব্যবসার কোড দিলেন বা ব্যবসার নাম দিলেন, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে ধরুন NIC 2 ডিজিট কোড সেটা চলে আসবে, তারপরে 4 ডিজিট কোড চলে আসবে, তারপর 5 ডিজিট কোড অটোমেটিক চলে আসবে, এখান থেকে অপশন চলে আসবে চুজ করার। তো আপনার যে ক্ষেত্রে যেটা পছন্দ হবে আপনি সেটা দিয়ে অ্যাপ্লাই অ্যাড অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন।
ঠিক আছে। তারপরে দেখুন নাম্বার অফ পার্সন এমপ্লয়েড, মানে কতজন কাজ করছে আপনার যে কোম্পানি রয়েছে বা ব্যবসা রয়েছে সেখানে কতজন কোম্পানি কাজ করছে, মেল মানে পুরুষ কতজন, এখানে তারপরে ফিমেল মহিলা কতজন, অন্যান্য যদি কেউ থাকে ট্রান্সজেন্ডার বা অন্যান্য কেউ যদি থাকে তার তার কতজন, টোটাল এখানটা অটোমেটিক চলে আসে। তারপরে দেখুন, তারপরে এখানে চেকবক্সে অটোমেটিক ক্লিক করা আছে। তারপরে দেখুন রিটার্ন ডাউন ভ্যালু, মানে ব্যবসার ভ্যালুটা কত, কত পয়সা নিয়ে আপনি ব্যবসাটা করছেন সেটা বসাতে হবে। তারপরে কস্ট অফ পলিউশন কন্ট্রোল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যদি কিছু খরচা হয় পলিউশন কন্ট্রোলের জন্য বা নতুন কিছু রিসার্চের জন্য, আরো কিছু ধরুন ব্যবসাকে বাড়ানোর জন্য কিছু যদি খরচা হচ্ছে সেটা এখানে বসাতে পারেন। আর তারপরে এই যে টার্ন ওভার, টোটাল টার্ন ওভার, এটা কিন্তু যদি ইনকাম ট্যাক্স ফাইল থেকে অটোমেটিক কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর যদি আবার ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এখানে বসিয়ে নিতে হবে, যেটা হবে আপনার ক্ষেত্রে কত হবে সেটা বসিয়ে নেবেন, ঠিক আছে। যদি কস্ট কোনো ধরুন আপনার কোনো খরচা হচ্ছে না তাহলে আপনি জিরো বসাবেন। আর টোটাল ভ্যালুটা বসিয়ে নেবেন, এখানে টোটাল টার্ন ওভার কত হবে টোটাল সেটা বসিয়ে নেবেন, ঠিক আছে। আর কিছু নয় এখানে। আর তারপরে এগুলো হ্যাঁ না কোশ্চেন দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, আর ইন্টারেস্ট গেটিং রেজিস্টার অন গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল, মানে যদি গভর্নমেন্ট কোনো ই মার্কেট পোর্টালে আপনি রেজিস্টার করতে চান হ্যাঁ করতে হবে, না না করে দেবেন। আর ইন্টারেস্ট ইন গেটিং রেজিস্টারিং TREGS পোর্টাল, তাহলে এখানে যদি সেটাতে করতে চান তাহলে হ্যাঁ করবেন, না করবেন। আর হ্যাঁ, এগুলো যদি বুঝতে অসুবিধা হয় ঠিক আছে আপনি গুগল করে নেবেন, সিম্পলি গুগল করলেই কিন্তু এ সম্পর্কে পুরো তথ্যগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটা লম্বা হওয়ার কারণে এগুলো আমি আর পুরো একটা করে দেখাতে পারবো না, তো চাইলেই আপনারা এগুলো খুব সহজে গুগল থেকে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তারপরে কি, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, মানে জেলা উদ্যোগ কার্যালয়, হিন্দিতে লেখা আছে মানে ধরুন আমাদের বাংলায় জেলা উদ্যোগ কার্যালয় কোথায় হবে, যে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টেই সম্ভবত হয়ে যায়। সেই যেখানে আপনি ডিস্ট্রিক্ট সেখানে সিলেক্ট করলে, এই যে এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করলেই এখানটা এই যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এখানে অটোমেটিক সেই ডিস্ট্রিক্টটা চলে আসবে। তারপরে আর কিছু নেই, এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি, এই সাবমিট অ্যান্ড ফাইনাল গেট ফাইনাল ওটিপিতে ক্লিক করলেই আপনার পুরো ফর্মটা চলে আসবে। তারপরে আপনাকে চেক করে কিন্তু আপনার মোবাইলে ওটিপিটা এলে সেটা বসিয়ে আপনাকে সাবমিট করে দিলে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বারটাকে আপনি নোট ডাউন করে নেবেন, বা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যাবে, ঠিক আছে। তো আমি বলবো আগে নোট ডাউন করে রেখে দেবেন। তারপরে ডাউনলোড কিভাবে করবেন, তো ডাউনলোড করার জন্য সিম্পলি কি করতে হবে না, এখানে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করার পর প্রি উদ্যম সার্টিফিকেট এই অপশনটা ক্লিক করতে হবে। তারপরে যে রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটা এসেছিল সেখানে রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এটাতে বসিয়ে দিতে হবে। তারপরে যে নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন সাইটে, তো সেই নাম্বারটা বসাতে হবে। তারপরে ওটিপি অন মোবাইল অ্যাজ ফিল্ড অ্যাপ্লিকেশন, তারপরে ইমেলে, মানে ওই মোবাইলে নিতে চান না ওটিপিটা ইমেলে, যেটা মোবাইলে হলে মোবাইলে, ইমেলে দিয়ে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে একটা মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আসার পরে কিন্তু আপনার এটা উদ্যম সার্টিফিকেট বা এমএসএমই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো বুঝতে পারলেন বন্ধুরা কত সহজ উপায়ে কিন্তু এমএসএমই সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করা যায়। আপনাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সিম্পলি আমি বলে দিলাম পিন টু পিন। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো যতটা রিপ্লাই দেওয়া যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে বা চ্যানেলে আপনারা নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওটা আমি দেখাবো যে ট্রেড লাইসেন্স কিভাবে করা হয়। তো আপনারা দেখতে থাকুন, পরবর্তীতে আমি দেবো ট্রেড লাইসেন্স কিভাবে করা যায়। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।